Welcome to my channel AMEG English. Subscribe for this channel for English grammar, writing and vocabulary. Gerund. Today's topic gerund. জিরান্ডের বেঙ্গলি মিনিং বা বাংলা অর্থ ক্রিয়াবাচক বিশেষ্য। আজ আমরা জিরান্ড সম্পর্কে কমপ্লিট ডিসকাশন করব। দেখো এক্সাম্পল দিয়ে আমরা শুরু করব। রিডিং ইজ এ গুড হ্যাবিট। পড়া একটি ভালো অভ্যাস। এখানে দেখো রিডিং ভার্বের আইএনজি ফর্ম, রিডের সাথে আইএনজি যোগ হয়েছে। এটি ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। এটি জিরান্ড। আবার দেখো আই লার্ন ড্রয়িং। এখানে ড্রয়িং ওয়ার্ডটি জিরান্ড, ভার্বের আইএনজি ফর্ম, ড্রয়ের সাথে ড্র ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে। এখানে ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে লার্ন ভার্বের, এবং এটি নাউন হিসেবে ইউজ হয়েছে। এবং ড্রয়িং এখানে জিরান্ড। কেন জিরান্ড? কারণ ডেফিনেশনটা দেখো, এ জিরান্ড ইজ এ ভার্ব ফর্ম দ্যাট এন্ডস ইন আইএনজি অ্যান্ড ফাংশনস অ্যাজ এ নাউন। অর্থাৎ জিরান্ড কি ভার্বের এমন একটি ফর্ম যেটির সাথে শেষে কি থাকবে, আইএনজি যোগ থাকবে, অ্যান্ড ফাংশনস অ্যাজ এ নাউন, নাউন হিসেবে কাজ করবে। তাহলে তোমরা বুঝতে পারছো যে জিরান্ড কি। জিরান্ড কিছুই নয়, ভার্বের একটি ফর্ম, আইএনজি ফর্ম মনে রাখবে, এবং নাউন হিসেবে কাজ করে। ইট ইজ ফর্মড বাই এডিং দ্য সাফিক্স আইএনজি টু এ ভার্ব। অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে যুক্ত হয়ে এই জিরান্ড গঠিত হয়। ভার্ব নাউন কম্বিনেশন বলা চলে এটাকে, ভার্ব নাউন কম্বিনেশন। ভার্ব প্লাস আইএনজি ওয়ার্ড নাউনের মতো কাজ বলে তাকে জিরান্ড বলে। এক কথায় কি বলবে যে ভার্ব যুক্ত আইএনজি ওয়ার্ড, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত ওয়ার্ড নাউনের মতো কাজ করলে তাকে আমরা কি বলবো, জিরান্ড। এবার দেখো জিরান্ডের ইউজ অফ জিরান্ড। জিরান্ডের ব্যবহারগুলো আমরা জেনে নেব। কী কী হিসেবে জিরান্ড বা কোন কোন ক্ষেত্রে জিরান্ড ব্যবহৃত হয়। as a subject of verb, as an object of a verb, as complement of a verb, ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে। অর্থাৎ কমপ্লিমেন্ট তোমরা যেন পরিপূরক অর্থ সম্পূর্ণ করে। as object to a preposition, প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে। in apposition to a pronoun, প্রোনাউনের অ্যাপোজিশন হিসেবে। to form a nominal compound, nominal compound গঠনেও কিন্তু জিরান্ড সাহায্য করে। আমরা এগুলো নেক্সট স্টেপ বাই স্টেপ ভিডিওর পরবর্তী ক্ষেত্রে আমরা ডিটেলড ডিসকাশন করব। তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। এবার আমরা দেখে নেব ইউজ অফ জিরান্ড, জিরান্ডের ব্যবহারগুলো এক্সাম্পল সহ। দেখো অ্যাজ সাবজেক্ট অফ এ ভার্ব, ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। ভার্বের সাবজেক্ট হিসেবে যখন ব্যবহৃত হচ্ছে, কার পূর্বে বসবে, বিফোর ভার্ব, ভার্বের আগে বসবে বা ভার্বের পূর্বে বসবে, উইথ দ্য ফোর্স অফ এ নাউন, অর্থাৎ নাউন হিসেবে কাজ করবে। এখানে দেখো ড্রয়িং ইজ মাই হবি। এখানে ড্রয়িং ইজ মাই হবি, আঁকা আমার শখ। এখানে দেখো ড্রয়িং, আঁকা, এটি নাউন হিসেবে কাজ করছে এবং ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। ভার্বের আইএনজি ফর্ম, ড্র ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে। এখানে ড্রয়িং জিরান্ড। সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, সাঁতার কাটা একটি ভালো অভ্যাস। এখানে দেখো সুইমিং ভার্বের সাথে আইএনজি ফর্ম, ভার্বের সাবজেক্ট হিসেবে, ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। সুইমিং এখানে জিরান্ড, নাউন হিসেবে কাজ করছে। আবার দেখো স্লিপিং ইজ নেসেসারি টু লাইফ। স্লিপিং অর্থাৎ ঘুমানো জীবনে জরুরি বা প্রয়োজন। এখানে স্লিপিং ভার্বটি ইজ ভার্বের স্লিপিং ওয়ার্ডটি এখানে ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে বসছে এবং নাউন হিসেবে কাজ করছে। স্লিপিং এখানে জিরান্ড। ওয়াকিং ইজ গুড ফর হেলথ। এখানে দেখো ওয়াকিং ভার্বটি কি ভার্বের সাবজেক্ট হিসেবে বসেছে, ভার্বের আইএনজি ফর্ম, নাউন হিসেবে কাজ করছে। ওয়াকিং এখানে জিরান্ড। এবার দেখো অ্যাজ অবজেক্ট অফ এ ভার্ব, ভার্বের অবজেক্ট হিসেবে কীভাবে ব্যবহৃত হচ্ছে দেখে নাও। অবজেক্ট হিসেবে বসলে কার পরে বসবে, আফটার ভার্ব, ভার্বের পরে বসবে। দেখো হি স্টার্টেড রিডিং, সে পড়া শুরু করেছিল। রিডিং ভার্বের আইএনজি ফর্ম, স্টার্টেড ভার্বের পরে বসেছে। এখানে রিডিং কি হবে, জিরান্ড। আবার দেখো হি লাভস ড্রয়িং, ভার্বের অবজেক্ট হিসেবে বসেছে, লাভ ভার্বের, ড্রয়িং কি এখানে ভার্বের আইএনজি ফর্ম, জিরান্ড। সাডেনলি হি বিগেন উইপিং, হঠাৎ করে সে কাঁদতে শুরু করলো। এখানে উইপিং ভার্বটি দেখো ভার্বের আইএনজি ফর্ম, বিগেন ভার্বের অবজেক্ট হিসেবে বসেছে, এটি বিগেন ভার্বের পরে বসেছে, এটি উইপিং কি হবে, জিরান্ড। হি প্রেফার্স ড্রিঙ্কিং, সে ড্রিঙ্কিং পছন্দ করে। এখানে দেখো প্রেফার ভার্বের পরে বসেছে, ড্রিঙ্কিং এখানে কি জিরান্ড। উইথ দ্য ফোর্স অফ এ ভার্ব, কোনো কোনো সময় ভার্বের প্রাধান্য পায়। যেমন দেখো হি ডিড নট মাইন্ড মিটিং দ্য পোর, দেখো সে গরিবদের সাক্ষাৎ করে কিছু মনে করে না, মিটিং এখানে জিরান্ড। মাইন্ড ভার্বের পরে বসেছে। এবার দেখে নাও কমপ্লিমেন্ট অফ এ ভার্ব,
ভার্বের পরিপূরক হিসেবে, অর্থাৎ ভার্বের অর্থ সম্পূর্ণ করে। কমপ্লিট দ্য মিনিং অফ দ্য ভার্ব, ভার্বের যে অর্থ সেটিকে সম্পূর্ণ করে। এখানে এক্সাম্পল দেখো, হিজ হ্যাবিট ওয়াজ স্লিপিং, তার অভ্যাস ছিল ঘুমানো। এখানে দেখো হিজ হ্যাবিট ওয়াজ, তার অভ্যাস কী ছিল? ঘুমানো, স্লিপিং। তাহলে স্লিপিং ওয়ার্ডটি কী করছে? ওয়াজ ভার্বের অর্থ সম্পূর্ণ প্রকাশ করছে, অর্থাৎ স্লিপিং এখানে কি আইএনজি ফর্ম এবং জিরান্ট। হার প্লেজার ওয়াজ ডান্সিং, তার আনন্দ কী ছিল? ডান্সিং, নাচা। এখানে দেখো ওয়াজ ভার্বের অর্থ সম্পূর্ণ করছে, তার আনন্দ কী ছিল? নাচা। ডান্সিং ভার্বটি এখানে ভার্বের আইএনজি ফর্ম নাউন হিসেবে কাজ করছে, এটি জিরান্ট। মাই হবি ইজ স্লিপিং, এখানে দেখো মাই হবি ইজ স্লিপিং, আমার অভ্যাস ঘুমানো। এখানেও স্লিপিং ভার্বটি কী হবে? এখানে আগেই বলা হয়েছে এক্সাম্পলে, দেখো স্লিপিং কী হবে? জিরান্ট। এবার দেখো অ্যাজ অবজেক্ট অফ এ প্রিপোজিশন, প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে ইউজ হয়। প্রিপোজিশনের অবজেক্ট মানে কি? আফটার প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে বসে। দেখো আই অ্যাম ফন্ড অফ রিডিং স্টোরি, আমি গল্প পড়তে ভালোবাসি। এখানে দেখো রিডিং ভার্বের আইএনজি ফর্ম কার পরে বসেছে? অফ প্রিপোজিশনের পরে বসেছে, এখানে রিডিং জিরান্ট। আবার দেখো হি প্রিভেন্টেড মি ফ্রম লিভিং, সে আমাকে যাওয়া থেকে বাধা দিল। এখানে লিভিং ভার্বের আইএনজি ফর্ম দেখো ফ্রম প্রিপোজিশনের পরে বসেছে, লিভিং ওয়ার্ডটি কি? জিরান্ট। আবার দেখো হি ইজ অ্যাফ্রেড অফ লুজিং মানি, সে টাকা হারানোয় ভয় পায় বা টাকা হারানো সম্পর্কে ভীত। এখানে লুজিং ভার্বের আইএনজি ফর্ম কার পরে বসেছে? অফ প্রিপোজিশনের পরে বসেছে, এ লুজিং ওয়ার্ডটি কি? জিরান্ট। এবার দেখো ইন অ্যাপোজিশন টু এ প্রোনাউন, প্রোনাউনের পাশে বসে। দেখো কীভাবে বসে? ইট বসে, ইটের ইট, তারপর অ্যাডজেক্টিভ বা নাউন বসে প্লাস জিরান্ট। জিরান্টটা অ্যাডজেক্টিভ বা নাউনের পরে বসে ইটের পাশে। ইট ইজ ফুলিশ সেইং দ্যাট, এটা বলা বোকামি। এখানে ফুলিশ দেখো ফুলিশ, ইট অ্যাডজেক্টিভ ফুলিশ, তারপরে সেইং ভার্বের আইএনজি ফর্ম, এটি বসেছে সেইং, এখানে জিরান্ট ইটের পাশে বসেছে। আবার দেখো ইট ইজ নো ইউজ গোয়িং আর্লি, তাড়াতাড়ি গিয়ে কোনো লাভ নেই, তাড়াতাড়ি গিয়ে কোনো উপকার নেই। এখানে ইটের পরে বসেছে গোয়িং ভার্বের আইএনজি ফর্ম, ইট প্লাস নাউন প্লাস জিরান্ট। নমিনাল কম্পাউন্ড, নমিনাল কম্পাউন্ড দেখো এ ওয়াকিং স্টিক, দেখো নমিনাল কম্পাউন্ড গঠনে সাহায্য করছে কিভাবে? এ ওয়াকিং স্টিক, এ ফ্রাইং প্যান, দেখো ওয়াকিং এখানে জিরান্ট, এটি কি স্টিকের সাথে যুক্ত হয়ে কী করছে? নমিনাল কম্পাউন্ড গঠন করছে, ওয়াকিং স্টিক। আবার দেখো ফ্রাইং প্যান, ফ্রাইং এখানে জিরান্ট, এটা প্যানের সাথে যুক্ত হয়ে কী করছে? নমিনাল কম্পাউন্ড গঠন করছে। ইন শর্ট প্রহিবিশন, এবার দেখো ইন শর্ট প্রহিবিশন মানে কি? নিষেধ, কোনো সংক্ষিপ্ত নিষেধ, যেমন নো টকিং, নো স্মোকিং, কোনো ধূমপান নেই, স্টপ রাইটিং, লেখা থামাও, নো টকিং, কোনো কথা বলো না। এখানে দেখো টকিং জিরান্ট, স্মোকিং জিরান্ট, রাইটিং জিরান্ট। তাহলে বুঝতে পারছো জিরান্ট কীভাবে শর্ট প্রহিবিশনে নিষেধ, অর্থাৎ সংক্ষিপ্ত নিষেধে কীভাবে ব্যবহার হচ্ছে। আবার দেখো আফটার পজিটিভ নাউন অর প্রোনাউন, অর্থাৎ পজিটিভ নাউন বা প্রোনাউনের পর বসে। যেমন দেখো আই অ্যাম প্লিজড অ্যাট রহিমস কামিং, আমি রহিমের আশায় সন্তুষ্ট। এখানে রহিমস দেখো পজিটিভের পরে বসেছে কামিং, এখানে জিরান্ট। আই ইনসিস্ট অন ইউর বিং প্রেজেন্ট, এখানে দেখো ইউর পজিটিভ, এখানে তারপরে